আসসালামু আলাইকুম। যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, যারা রাজনীতির সাথে অ্যাক্টিভ, তারা কিন্তু ক্ষমতা দেখানোর চেষ্টা করে। যে দল যখন ক্ষমতায় থাকে, যে দল যখন সুবিধাজনক অবস্থানে থাকে, সেই দলের নেতাকর্মীরা বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে থাকে। যেমন আওয়ামী লীগের সময় অনেকে বলে থাকেন যে ছাত্রলীগ ব্যাপক ক্ষমতার অপব্যবহার করেছে। আমরা বিভিন্ন উদাহরণও দেখেছি ছাত্রলীগ অনেক বেপরোয়া আচরণ করেছে। এখন সেই ছাত্রলীগ বর্তমান সময়ে নিষিদ্ধ একটি সংগঠন। আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করেছে। তাই বলে তো যে সকল ছাত্রলীগ নেতাকর্মী আছেন তারা একেবারে নিঃশেষ হয়ে যাননি। তারা এখনও যে আছেন, এখনও যে আত্মগোপনে আছেন, ধীরে ধীরে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসছে, তারা আগের মহিমায় ফিরে আসার চেষ্টা করছে, তার কিন্তু জানান দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এমনই একটি ঘটনা ঘটেছে সিলেটে। মধ্যরাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দফা পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ। গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট স্বেচ্ছাসেবক নেতাদের দফা পিটিয়েছে নগরীর মাসিমপুর এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার রাতে 8:45টার দিকে নগরের ল কলেজ সংলগ্ন এলাকা প্রথম দফা ও পরবর্তীকালে মধ্যরাতে দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে। এই ঘটনা সিলেট স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক সহ 4 কর্মী সমর্থক আহত হন। এ সময় 31টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনাটি ঘটেছে গাড়ি পার্কিং নিয়ে। স্বেচ্ছাসেবক দলের যে সাবেক সদস্য সচিব তিনি ল কলেজের সামনে আড্ডা দিতে যান। সেখানে তাদের আড্ডাস্থলে গিয়ে দেখেন ছাত্রলীগের একজন কর্মীর মোটরসাইকেল পার্কিং করে রেখেছে। এক কথা দুই কথা এখানে কথা কাটাকাটির জেরে সেটি হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তীতে এটি একটি এলাকা ভিত্তিক সংঘর্ষে রূপান্তরিত হয়। এই যে ঘটনাটি ঘটেছে এর পিছনে কারণ যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি পার্কিং নিয়ে। স্বেচ্ছাসেবক দলের নেতা এখানে হয়তো ক্ষমতার অপব্যবহার করেছেন, একটি গাড়ি পার্কিং দেখে হয়তো তিনি চিল্লাপাল্লা করেছেন। যেহেতু তারা এই মুহূর্তে ভালো পজিশনে রয়েছে, আমরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মারফত থেকে সংবাদ মাধ্যম থেকে আমরা খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পারছি, দেখছি, আপনারাও দেখছেন যে বিএনপির যে সকল সহযোগী সংগঠন রয়েছে, বিএনপি সহ সে সকল সংগঠনের কিছু অতি উৎসাহী নেতারা তারা ক্ষমতার অপব্যবহার করছে। তারেক রহমান বারংবার তাদেরকে নিষেধ করছে। অনেককেই দেখা যাচ্ছে এই সকল বেপরোয়া কার্যক্রমের জন্য দল থেকে তাদেরকে বহিষ্কার করছে, কিন্তু অতি উৎসাহী নেতারা কিন্তু থামছে না। এখানে যে ঘটনাটি ঘটেছে এতে মনে হচ্ছে সাবেক সদস্য সচিব স্বেচ্ছাসেবক লীগের তিনি হয়তো একটু হামকি দমকি দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে এমন ঘটনা ঘটেছে। আরেকটি বিষয় রয়েছে, যাকে এখানে ভিকটিম করা হয়েছে, যাকে বলা হচ্ছে ছাত্রলীগের কর্মী, তিনি কিন্তু কোনো পোস্টধারী ব্যক্তি না, তাকে বলা হচ্ছে ছাত্রলীগের কর্মী। এখন বর্তমানে বাংলাদেশের যে চিত্র তাতে আমরা অনেক সময় দেখছি কোনো ঘটনা ঘটলে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগ বলে একটি ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়। এমন ঘটনায় কি এখানে ঘটেছে কিনা হয়তো তদন্তের পরে আমরা জানতে পারবো। কয়েকদিন আগেও আমরা দেখেছি সিলেটে একটি ঝটিকা মিছিল করেছিল ছাত্রলীগ। তার পরিপ্রেক্ষিতে আমরা কি ঘটেছে সেটিও দেখেছি। তারা একটু জ্বর তোলার চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে, জামাতে ইসলামের পক্ষ থেকে সেখানে একেবারে ভূমিকম্পের মতন পরিস্থিতি সৃষ্টি করেছিল। সেই ঝটিকা মিছিলের পরিপ্রেক্ষিতে সাবেক মেয়রের বাসায় প্রবেশ করে তারা সেখানে অনেক বেপরোয়া আচরণ করেছে, ভাঙচুর করেছে, আসবাবপত্র সকল কিছু একেবারে তছনছ করে ফেলেছে। অবশেষে সেই বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এটি কিন্তু মাত্র সপ্তাহখানেক আগের ঘটনা। এই যে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ, এর পরিপ্রেক্ষিতে কোন ধরনের পরিস্থিতি আজকে সৃষ্টি হয় এটি হয়তো আমরা এখনও বলতে পারছি না।
তবে কিছু একটা ঘটতে পারে। আমরা জানি ছাত্রলীগ যেখানে আছে সেখানেই কিন্তু আক্রমণ করা হচ্ছে। ছাত্রলীগ বা আওয়ামী লীগের যদি কেউ জটিকা মিছিল বা প্রভাব বিস্তার করার চেষ্টা করে সেখানে তাদেরকে কিন্তু প্রতিহত করা হচ্ছে জামাত, বিএনপি এবং ছাত্র সমন্বয়করা মিলে। এখন তো আর ছাত্র সমন্বয়ক বলা যাবে না, এখন বলতে হয় এনসিপি। সেই এনসিপির নেতারা সেখানেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে প্রতিহত করছে। এখন এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিলেটে এখন কোনো নেতার বাড়িতে আবার আক্রমণ ঘটে কিনা সেটি দেখার বিষয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।